সন্ধ্যাবেলায় আমরা সকলেই আরতি করে থাকি, সন্ধ্যা আরতি। তো এই সন্ধ্যা আরতির সময় আমরা ভগবানের উদ্দেশ্যে কিছু শীতল অর্থাৎ পানীয় দ্রব্য দিই, শীতল ভোগ। তো অনেকেই করেন কি, আগে ভোগ নিবেদন করেন তারপরে আরতি করেন, আবার অনেকে আগে আরতি করেন তারপরে ভোগ নিবেদন করেন বা শীতল নিবেদন করেন। এখন এই বিষয়ে অনেকেই জানতে চান যে কোনটা শাস্ত্রসম্মত। দেখুন, ভোগারতি বলে একটি আরতি আছে, যেটা ভোগ নিবেদনের অঙ্গ। মধ্যাহ্নকালীন আমরা ঠাকুরকে যখন কোনো ভোগ নিবেদন করি, সেই ভোগ নিবেদনের পর আমরা একটা আরতি ঠাকুরের জন্য করে থাকি বা ভগবানের জন্য করে থাকি। তো এই সন্ধেবেলায় যে আরতিটি হবে, সন্ধ্যা আরতি, সেখানে কিন্তু ভোগ নিবেদনের পরে আরতি হবে না। সেখানে সবসময় আগে আরতি হবে, তারপরে ওই শীতল বা পানীয় বা ভোগ যেটি আপনি দেবেন ঠাকুরকে, সেটি নিবেদন করতে হবে। আগে আরতি, তারপরে ভোগ নিবেদন। এটা একদম শাস্ত্রসম্মত বিধি। এর বাইরে গিয়ে কিন্তু কাজ করা যাবে না। যাদের কনফিউশন আছে তারা এটা মনে রাখবেন।